বাংলাদেশ সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে কার্যকর হবে। তবে বিএনপি, জামাত ও এনসিপি এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে জাতীয় ঐক্যমত্য ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করিডোরের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নিরাপত্তার বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানান এবং এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ বলেন, জাতীয় ঐক্যমত্য ছাড়া পররাষ্ট্রনীতি নির্ধারণ অনুচিত। 2023 সালের ডিসেম্বর মাসে রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মি মুন্ডু শহরের নিয়ন্ত্রণ নেয়, যার ফলে সংকট আরো গভীর হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে মানবিক করিডোর খোলার আহ্বান জানান। এর আগে মিয়ানমার নিপীড়নের কারণে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে এই বছর।